শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হয়রুল। হাইলাকান্দি জেলার মনাচড়ায় শুক্রবার মনাচড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ের নির্মাণ কাজের শুভ আনুষ্ঠানিক শিলান্যাস করেন করিমগঞ্জের লোকসভা সমষ্টির সাংসদ কৃপনাথ মালা। বৃহত্তর মনাচড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সম্মান জানিয়ে সাংসদ কৃপনাথ মালার হাত ধরে আনুষ্ঠানিক শিলান্যাস কর্মসূচি অভিসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী জেলা সাধারণ। অনেক মানুষের কাজ করে, গ্রামের মানুষ যারা আমরা আছি, আমরা জিপিতে বহুত কিছু কাজ থাকে, বহুত দরকার থাকে। এই প্রকল্পের আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে এই পঞ্চায়েত কার্যালয়ের ভবন নির্মাণ করা হবে। এদিকে এদিন শিলান্যাস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ কৃপনাথ মালা। তিনি এলাকার উন্নয়নমূলক কাজের সদা সচেষ্ট রয়েছেন বলে জানান। আর কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে। এদিন শিলান্যাস পর্ব শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন সাংসদ কৃপনাথ মালা। দেখুন এই প্রতিবেদন। মনাচড়া জিপি অফিস ছিল না পার্মানেন্ট, তো আজকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে, এখানে পার্মানেন্ট জিপি অফিস বনবে। এটা খুব অসুবিধা ছিল এখানে মানুষের, যে টেম্পোরারি ঘরে ছিল অফিসটা। আমি আসাম গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ দিচ্ছি। উনি যে স্টেপ নিয়েছেন, যে জিপিতে পার্মানেন্ট অফিস নেই ওখানে পার্মানেন্ট অফিস বানানোর ব্যবস্থা করেছেন, ফান্ড দিয়েছেন, ওনাকে যথেষ্ট ধন্যবাদ জানাই। কারণ জিপি অফিস পার্মানেন্ট না থাকলে মানুষের অনেক অসুবিধা হয়। একটা পার্মানেন্ট জায়গা হয়ে গেলে মানুষের একটা জিপি অফিস থেকে অনেক কাজ গ্রামের হয়। গ্রামের যারা লোক আছেন ম্যাক্সিমাম কাজ এই জিপি থেকে হয়। ওদিকে জিপি যদি অফিস না থাকে খুবই অসুবিধা ছিল। এর জন্য ধন্যবাদ জানাই সরকারকে, এইরকম একটা ব্যবস্থা করেছেন। আজকে ফাউন্ডেশন দিয়েছি আমরা, কয়েকদিনের মধ্যে এটা হবে এবং মনাচড়া মানুষের জন্য একটা পার্মানেন্ট অফিস হয়ে যাবে। হাইলাকান্দিবাসীর জন্য একটা খুশির খবর যে আপনার সাংসদ পুঁজি আপনি হাইলাকান্দিতেই ব্যবহার করবেন, কি বলবেন? হাইলাকান্দিতে আমার এই 1 বছরের যে ফান্ড আসবে, যতটা ফান্ড সব আমি হাইলাকান্দিতে খরচা করবো। আমি গতকালকেও ছিলাম, এখানে এসেছিলাম হাইলাকান্দি, সবাইকে বলেছি যে আমার স্কিম দেওয়ার জন্য কোন কোন জায়গা থেকে দরকার আছে আপনারা সবাই দেবেন এবং আমি সেগুলো এটা কাজ করবো। এবার হাইলাকান্দি সব দেওয়া না। সম্মুখে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, কোনো পঞ্চায়েত তো আমরা জিতবো। পঞ্চায়েতের কাজ এখনো আরম্ভ হয়নি, আমরা এখনো ক্লিয়ার হয়নি, আমরা কাজ শুরু করিনি। আমরা এমনি আমার পার্টিগত কাজ চলছে, সেটা আমরা আশাবাদী যে হাইলাকান্দি জেলাতে এবার আমরা প্রচুর বেনিফিট হবে, জিতবো। আমরা ভালো কাজ করে যাচ্ছে। যে জায়গাতে জিপি অফিস পার্মানেন্ট নেই ওই জায়গাতে পার্মানেন্ট জিপি অফিস বানানোর জন্য হাইলাকান্দিতে আরও 4-5টা নতুন জিপি হবে এখানে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টেই হচ্ছে। বিশেষ করে জিপিতে অনেক মানুষের কাজ থাকে, গ্রামের মানুষ যারা আমরা আছি, আমরা জিপিতে বহুত কিছু কাজ থাকে, বহুত দরকার থাকে। ডেইলি পুরো স্কিম হয়, গ্রাম সভা হয়, অনেক টাকা যখন হয় গ্রাম সভা মিটিং করে এখানে কোন কোন জায়গায় স্কিম দেওয়া হবে।